হে মুসলিম, আল্লাহ তোমার প্রতি রহম করুন। আল্লাহর আনুগত্য অনুযায়ী তোমার প্রতি আমার ওয়ালা রয়েছে, বন্ধুত্ব রয়েছে। আমি আমার নিজের যেরূপ কল্যাণ চাই, অনুরূপ কল্যাণ তোমারও চাই। আল্লাহর জন্য আমি তোমাকে বলছি, আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ দাও, যার কোনো শরীক নেই। এ বিষয়ে মানুষকে উৎসাহিত করো। যে মেনে নিবে তার সাথে বন্ধুত্ব স্থাপন করো, এবং যে তা অস্বীকার করবে তাকে কাফের বলে ঘোষণা দাও। শিরিককে পরিত্যাগ করো এবং আল্লাহর ইবাদতে শিরিকের বিষয়ে ভয় প্রদর্শন করো। এ ব্যাপারে কঠোরতা আরোপ করো। এই নীতির ভিত্তিতে শত্রুতা স্থাপন করো, এবং যে ব্যক্তি শিরিক করে তাকে কাফির বলে ঘোষণা দাও। এ বিষয়গুলো তোমার প্রতি ওয়াজিব, এই দ্বীনের ভিত্তি ও মূল নীতির অন্তর্ভুক্ত। তুমি তোমার দ্বীনকে প্রকাশ করো, তোমার আকীদা, প্রচলিত শিরিক কুফর তাগুতের স্বরূপ উন্মোচন করো। কাফের মুশরিক তাগুতের সাথে বারাআহ তথা সম্পর্কহীনতা, ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা প্রকাশ করে দাও। এগুলো তোমার প্রতি ওয়াজিব। যদি না পারো প্রকাশ করতে, তাহলে তোমার জন্য ওয়াজিব তুমি হিজরত করে দুনিয়ার এমন জায়গায় চলে যাবে যেখানে তোমার দ্বীনকে প্রকাশ করতে ও যথাযথভাবে পালন করতে পারবে। যদি হিজরত করতে না পারো, তোমার জন্য আদর্শ হচ্ছে সাগ পাল নিয়ে পালিয়ে যাবে পাহাড়ে তোমার দ্বীন নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি মুহূর্ত আসবে যখন মানুষের সবচেয়ে প্রিয় মাল হবে ছাগল, যা নিয়ে এসে পাহাড়ে আশ্রয় নিবে, তার ঈমান নিয়ে পালিয়ে যাবে। তুমি সেটাই করো। যদি তাও না পারো, তোমার পরিবার তোমার অসামর্থ্যতার কারণে, তাহলে কাফের মুশরিক তাগুতের থেকে অবশ্যই দূরে থাকবে। তাদেরকে বন্ধু বানাবে না। সচেষ্ট থাকবে বাধা দূর হবার যেন সুযোগ পেলেই চলে যেতে পারো। তুমি সাবধান হও কাফেরদের সাথে আচরণ এবং মেলামেশায়। এমন কিছু কাজ আছে যা করলে তুমি এই দিন থেকে খারিজ হয়ে কাফের মোরতাদে পরিণত হবে। সেগুলো যেমন কাফেরদের দিনকে ভালোবাসা, গণতন্ত্রের লোকদের গণতন্ত্রের জন্য ভালোবাসা, আইন প্রণয়নকারী সাংসদ সদস্যদের ভালোবাসা, আধুনিকতাবাদী ও জাতীয়তাবাদীদের ভালোবাসা তাদের উদ্দেশ্যে এবং বিশ্বাসের কারণে, তাদেরকে ইসলামের উপরে বিজয়ী দেখতে আশা করা, মুসলিমদের বিরুদ্ধে তাদের সাহায্য করা, তাদের দ্বীনের সাথে আপোষ করা ইত্যাদি থেকে তুমি সাবধান থাকো। তুমি আরো সাবধান হও কাফেরদের সাথে আচরণ এবং মেলামেশায়। এমন কিছু কাজ আছে যা করলে তোমার ভয়ঙ্কর কবিরা গুনাহ হবে। সেগুলো যেমন কুফফারদের মর্যাদা দেওয়া, তাদের সম্মান করা, অথবা তাদের সমাবেশে অগ্রে স্থান দেওয়া, মুসলিমদের বদলে তাদেরকে কাজে নিযুক্ত করা, কর্মচারী বানানো, কাফেরদের সাথে নরম নরম কথা বলা, তাদের প্রতি হাসা, তাদের ময়লা পরিষ্কার করে দেওয়া ইত্যাদি। তুমি সাবধান হও, কাফেরদের উপর সন্তুষ্ট হইও না, নির্ভর করো না, সান্নিধ্যের অন্বেষণ করো না, অন্তরঙ্গ বন্ধু বানাইও না, অনুগত হইও না, ভালোবাসো না, কর্তৃত্ব দিও না, সহযোগিতা করো না, উপদেশ পরামর্শ চেও না, কুফরির কোন বিষয় একমত পোষণ করো না, প্রশংসা প্রশস্তি করো না, অভিভাবক বানাইও না, এমনকি সে যদি ভাই বা পিতাও হয়। সতর্ক হও তোমার অজান্তে না আবার তোমার দিন ধ্বংস হয়ে যায় কিংবা ভয়ঙ্কর কবিরা গুনাহ হয়ে যায়। সাবধান, সতর্কতার নামে বেশি বাড়াবাড়ি করছো না তো, যা তোমার জন্য জরুরি নয়। এই দিনকে প্রচার প্রসার এবং কায়েমে সচেষ্ট হও, গাফিলতা পরিত্যাগ করো। তোমার অবস্থা যেন বনী ইসরাঈলের মতো না হয়, যাদের অনেক দিন যাওয়ার পর অন্তর শক্ত হয়ে গিয়েছিল। আমি লক্ষ্য করছি আমাদের অনেক ভাইদেরকে, যারা এক সময় ভালো দাওয়ার কাজ করত, দিন রাত সবসময় তাদের চিন্তা থাকতো কিভাবে ইসলামকে বিজয়ী করা যায়, ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ পেশ করা যায়, কিন্তু তারা আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। এখন তারা দিনের উপরে অটল স্থির নেই। সেজন্য খবরদার, তুমি সাবধান থাকবে তোমার অন্তর যেন শক্ত হয়ে না যায়। তোমাকে আরো বলছি, আল্লাহর কালিমাকে উচ্চে তুলে ধরার জেহাদে জান মাল দিয়ে অংশগ্রহণ করো। তোমার উপর এটি ফরদুল আইন। ঈমান আনার পর সবচেয়ে বড় ওয়াজিব, এই দ্বীনের শীর্ষ চূড়া জিরওয়াতুস সানামিল ইসলামে
তোমার সফলতার চূড়ান্ত পথ হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এ থেকে গাফেল থেকে যেন মুনাফিকের শাখায় তোমার মৃত্যু না হয়, ফাসিক না হয়ে যাও, আবার স্পর্শ না করে আল্লাহ না আবার তোমাকে পরিবর্তন করে দেন। সাবধান, এই দিনে ফিরে আসো। তোমাকে আরো বলছি, তোমার পিতা, সন্তান, ভাই, স্ত্রী, গোত্র, গোষ্ঠী, ধনসম্পদ, ব্যবসা, বাসস্থান যেন তোমার কাছে আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে অধিক প্রিয় না হয়। তাহলে তুমি ফাসিক হয়ে যাবে, আল্লাহর আযাব স্পর্শ করবে।